চলছে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলার পটিয়াদি উপজেলায় সমলয় চাষাবাদ প্রদর্শনীর ধান কর্তন অনুষ্ঠান কম্বাইন হারভেস্টার দ্বারা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গিয়ে ব্রিদান 92 জাতের ধান কর্তন পরিদর্শন করি। এক্ষেত্রে কম্বাইন হারভেস্টার প্রযুক্তির বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে দেখানো হয় এবং সমলয় চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয়। একসাথে রোপণ করলে একসাথে কর্তন করা যায় একই জাত, সেই বিষয়টি তাদের কাছে তুলে ধরা হয় এবং কৃষকরা এ বিষয়ে ভবিষ্যতে যাতে করে সেই বিষয়ে তারা অত্যন্ত আগ্রহী। বোয়ালিয়া গ্রামে সমলয় প্রদর্শনী শস্য কর্তন দেখলাম কম্বাইন হারভেস্টার দ্বারা। সমলয় প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে একসাথে রোপণ এবং একই জাত রোপণ করা এবং একসাথে কর্তন। এটা একটা সুবিধা হচ্ছে আন্তঃপরিচর্যা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কৃষকরা একসাথে করতে পারে। এবং এই যে দেখেন আজকে কম্বাইন হারভেস্টার ধান কর্তন হচ্ছে। যদি কৃষকরা ভিন্ন ভিন্ন জমি ভিন্ন ভিন্ন জাত রোপণ করতো তাহলে কিন্তু একসাথে পারতো না। এখন এটা সিনক্রোনাইজারই হচ্ছে একসাথে টেকে গেছে, সেজন্য বড় মেশিন একই সাথে এটা কর্তন করতে পারতেছে। এটা একটা সুবিধা এবং কৃষকের এতে সাশ্রয় হচ্ছে। যেখানে হাতে কাটার ফলে কৃষকের 1 বিঘা জমি 4,000 থেকে 4,500 টাকা প্রয়োজন ছিল, সেটা এই কম্বাইন হারভেস্টারের দ্বারা 1 বিঘা জমি সে 1,800 থেকে 2,000 টাকায় কিন্তু তার একসাথে কর্তন, মারাই, ছাড়াই, বস্তাবন্দি 4টা কাজ এই মেশিনটা করে থাকে। সেজন্য এটাকে বলা হয় কম্বাইন হারভেস্টার। একই সাথে ব্যবস্থাপনা করা হয়। এরপরে কিন্তু এই কম্বাইন হারভেস্টার দ্বারা এখন আমরা করতে হচ্ছে। এতে কৃষকের একদিকে তোমার আর্থিকভাবে লাভবান হচ্ছে, সাশ্রয়ী, আবার তার সময়ের অপচয় কম হচ্ছে, সময় কম লাগতেছে। যেমন কিন্তু অনেক সময় জল বৃষ্টি হয়ে যায়, তখন কৃষকের খুব দ্রুত গতিতে ধান বাড়িতে নেওয়ার একটা তাড়া থাকে, তখন কিন্তু লেবার পাওয়া যায়। সেই লেবার সম্পদ দূর করতে এই কম্বাইন হারভেস্টার কিন্তু সুন্দরভাবে ধান এবং শ্রমিক সংকট কাজে লাগবে। সেজন্য আমরা আশা রাখবো যে কৃষকরা যাতে নিজ উদ্যোগে পরবর্তীতে এইরকম সমলয় চাষাবাদটা তারা ধরে রাখে এবং আজকে যে ব্রিদান 92 এবং আধুনিক জাতের চাষাবাদ করে সেই বিষয়ে মূলত আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা আজকে এই ব্যবস্থাটা করেছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।